Paithago High Court of Tangashoika TDADC ni retired employer of pension maya angmani patimong TDADC hapangna notice rohorka High Court case khlaine rokno case rosaina harna ni bagai pressure khlaijak mani kasoi feka koksil chamung Laithai bisisate taldok romoi pension ni rangmainya TDADC hapang ni retired ungnai employee rok patimungna TDADC hapang ni firok mong pension ni rangrana ni bagai fund korei tamani bagai hinmani le hasra hapang rang rohira hane fiaba hasra hapang eba hasini montra okrani firok mong budget ni joto rangno ADC hapang na rohor saka hane hake tamni bagai retired ungjak employee rok na sakya pension ni rang pusha abuna tigi Shakbai Tangbu Sumukti Shamani Hasni Montre Okra Talsia Talnubuya Bisisate Taldoklai Tanka Nashimang Hypano Pension Rang Pusha Mandia Habaya Karzak Edishini Sebok Lainero Abune Bagai Paitogo Edishi Habang Mungwe High Court Kes Laika Pension Rang Mandia Habaya Karzak Shabok Lainero Pula Hiarani Yaglo TDADC Habang Notice Rohika High Court Notice Marmani Logi no case Kane Habaya Karzak Sebok Lainero Pension Rang Transfer Kairoka Edisha Habang Abuni Logi case Kane Rock no case Rosawi Dana Bagai pressure Kaizak Mani Kashoi Kaika Bokshu Samo Party Munote Kokma Tuneruni Diskango Kok Henka Kerong Advocate Purshotam Rai Bormon আইনের নির্দেশ হলো অবসর গ্রহণের 30 দিনের মধ্যে অবসরপ্রাপ্ত কর্মচারীর পেনশন লিভ এন্ড কেসমেন্ট বেনিফিট গ্র্যাচুইটি সহ সমস্ত অবসরকালীন সুযোগ সুবিধা যা যা প্রাপ্য তাকে প্রদান করতে হবে এটা আইনের স্পষ্ট নির্দেশ এবং যদি দেখা যায় যে অবসরের 30 দিনের মধ্যে কর্তৃপক্ষ কিংবা সরকার যাই হোক অবসরকালীন সুযোগগুলো দিলেন না তাহলে তাকে এই যে বিলম্ব হলো তার জন্য সুদ দিতে হবে এটা কর্মচারীদের অর্জিত অধিকার এবং আইন এই অধিকারের স্বীকৃতি দিয়েছে কারণ অবসরের পর একজন কর্মচারী যখন হঠাৎ করে অবসরে চলে যান তখন তাকে তার পেনশন তার যদি পেনশন প্রাপ্য হয় সিসিএস পেনশন রুলসে কিংবা অন্য কোনো বিধিতে সেই পেনশন অবশ্যই 30 দিনের মধ্যে দিতে হবে যদি কোনো জটিলতার কারণে পেনশন দেওয়া রেগুলার পেনশন দেওয়া সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে প্রভিশনাল পেনশন অবশ্যই মঞ্জুর করতে হবে এবং তার গ্র্যাচুইটি লিভ এন্ড কেসমেন্ট বেনিফিট এগুলো সব দিয়ে দিতে হবে 30 দিনের মধ্যে কিন্তু আমরা দেখছি যে আপনি যে কারণে প্রশ্নটা তুললেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এখানে গত কদিন ধরেই সংবাদপত্রে বিষয়টা উঠে আসছে যে বিরাট সংখ্যক কর্মচারী তাদের সংখ্যা প্রায় 200-300 হবে তারা অনেকেই 1 বছরের আগে কিংবা 2 বছর আগে অবসরে গেছেন এবং আশ্চর্যজনকভাবে এখন অবধি তাদের পেনশন দেওয়া হয়নি তাদের পেনশন প্রাপ্য কারণ এডিসি কর্মচারীদের জন্য সিসিএস পেনশন রুলস প্রযোজ্য তারা নিয়মিত পেনশন পাবেন তাদের গ্র্যাচুইটি প্রাপ্য তাদের লিভ এন্ড কেসমেন্ট বেনিফিট প্রাপ্য কিন্তু তারা এগুলো কোনো কিছুই পাচ্ছেন না এবং তাদের এইগুলো না দেওয়ার পেছনে কোনো আইনগত কারণ কিংবা যুক্তিগ্রাহ্য কারণ নেই কারণ তাদের বিরুদ্ধে কোনো প্রশাসনিক তদন্ত নেই তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই তারা একদম সম্পূর্ণ দায়মুক্তভাবে অবসরে গেছেন এবং তাদের 30 দিনের মধ্যে এগুলো দেওয়ার কথা দিচ্ছে না আমরা কাগজে দেখলাম আমিও তো অবাক হয়ে গেলাম এটা কী করে সম্ভব হয় আমার কাছে অনেকে জানতে চেয়েছিলেন ব্যাপারটা আমি বলেছিলাম এটা তো আপনাদের অধিকার এটা তো আপনাদের হক এটা আপনাদের অর্জিত অধিকার এবং আইন আদালত এই অধিকারের স্বীকৃতি দেয় আপনাদের 30 দিনের মধ্যে দিতেই হবে না দেওয়াটা একটা গুরুতর অপরাধ এবং তারাকে আপনারা অনেকে অপেক্ষা করছেন অনেকে ভয়ভীতির মধ্যে আছেন মামলা করবেন কিনা জড়তা আমি আমার সাথে যোগাযোগ করেছিলাম এটা আপনার অধিকার আপনি যে কোনো একজন আইনজীবীর সাথে যোগাযোগ করে মামলা করুন তারা দিতে বাধ্য না দেওয়াটা ফৌজদারি অপরাধ এবং আমার কাছে যারা এসেছিলেন আমি এটা মামলা করেছি কদিন আগে এবং 5 জন একটা মামলা করেছেন এবং মামলা করার পর আমি আদালতে বলেছি যে অবসরের পর আমার ক্লায়েন্টরা অবসরে গেছে 1 বছর 2 বছর হয়েছে এখনও তো এক কানা করে দেওয়া হয় এটা গুরুতর ফৌজদারি অপরাধের সমতুল্য এটা
এবং আদালত নোটিশ জারি করেছেন, স্বল্প দিনের নোটিশ। আমি দেখলাম, আমার মক্কেলরা কালকে খবর দিল, আদালতের নোটিশ জারি করার পরই জেলা পরিষদ অফিসাররা তাদের বাড়িতে গিয়েছিল, গিয়ে তাদেরকে অনুরোধ করেছে মামলা প্রত্যাহার করার জন্য। আমি বলেছি, কেন মামলা প্রত্যাহার করবেন? আগে তাদের আপনার তাদের প্রাপ্য তারা প্রদান করুক সুদ সমেত, তারপরে মামলা প্রত্যাহারের প্রশ্ন। আমাকে জানিয়েছে যে আমার মক্কেলরা যে তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে অবসরের সমস্ত কিছু তারা পেয়ে গেছে। আমরা সুদের জন্য এখন আদালতে বলবো, সুদ দেওয়ার জন্য। এবং মামলা করার পরেও অনেকেই আসছেন। এটা তো কেন জেলা পরিষদ কর্তৃপক্ষ করছেন বুঝতে পারছি না। আর একটা কথা বলা হচ্ছে তহবিল নেই, ফান্ড নেই। এটা কোনো যুক্তিই হতে পারে না। এটা সুপ্রিম কোর্ট বলেছে ফান্ড নেই, এই যুক্তি দিয়ে তুমি তোমার কর্মচারী অবসরে গেছে, তার অবসরকালীন প্রাপ্য তুমি আটকে রাখবে, এটা কোনোভাবেই হতে পারে না। এটা শাসিত জেলা পরিষদে যারা আইনি উপদেষ্টা আছেন তাদের নিশ্চয়ই জানার কথা। রাজনৈতিক নেতৃত্ব নাও জানতে পারেন, কিন্তু আইনি উপদেষ্টারা কেন এগুলো করছেন জানি না। কেন কর্মচারীদের অবসরের পরেই এই যন্ত্রণার মধ্যে রাখছেন? এটা তো জেলা পরিষদ থেকে কাম্য নয়, কারোর কাছ থেকে কাম্য নয়। যাই হোক, মামলা একদল মামলা করেছেন, মামলা করার সুফল পেয়েছেন। বাকিরাও নিশ্চয়ই আদালতে আসবেন, আদালতে আজকে সুফল পাবেন। আর আমার বক্তব্য, জেলা পরিষদের দায়িত্বশীল যারা আছেন তারা কেন এটা করছেন? এটার কর্মচারীদের অধিকার নিয়ে তারা ছেলেখেলা করছেন। Financial day kubun pension rangmaiya habaya karjak sebok khlaini rogo es khlaini bagoi sakangut phaiye tongo hane bo shaka kerongkolong advocate Purushottam Rai Bormon party munati high court e hasini sudor lokorongni thani mokhang khamnani nakha edisi habang abode shanani kokkorikha Bureau Report, Chini Khorang.